পছন্দের খাবারগুলো যখন একসাথে এক জায়গায় পাওয়া যায় তখন এর থেকে বড় আনন্দের মনে হয় আর কিছুই হয় না, তাই না? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তবে অনেক দিন থেকে অসুস্থ হওয়ার কারণে মানে একটু ব্যস্ততা প্লাস অসুস্থতার কারণে আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি, শুধু যা টুকটাক রিলস ছাড়া হয়েছে এই আর কি। তবে সুন্দর সুন্দর ভিডিও আমার ফোনে জমা হয়ে আছে। আল্লাহর রহমতে আমি আজকে থেকে আবারও চেষ্টা করব আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দেখার মানে ছাড়ার জন্য, যেন আপনারা দেখতে পারেন। যাই হোক, এটাও ছিল আমাদের বেশ কয়েকদিন আগের ভিডিও, যেটা আমি তো বললাম অসুস্থতা প্লাস ব্যস্ততার কারণে কিছুই ছাড়তে পারিনি। তো চলুন, আপনারা কি কেউ আইডিয়া করতে পারছেন এটা কোথায়? এটা হচ্ছে আমাদের রংপুরের কারমাইকেল কলেজ, যেখানে কিনা মাঝে মাঝে আসা হয়। তবে এই কলেজটা অনেক বেশি নিরিবিলি, এক কথায় মানে গাছপালা দিয়ে ভর্তি। তো মাঝে মাঝে এভাবে ঘুরতে কিন্তু ভালোই লাগে যদি প্রিয় মানুষ সাথে থাকে, তাই না? আর আমার ছেলেটা তো ঘুরতে মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ করে। আর সেদিন কারমাইকেল কলেজটাকেও ভালোভাবে সাজিয়েছিল, আর আমরা পৌঁছাইতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখানে যেহেতু 1 টাকার হোটেল বিখ্যাত, সো এখানে যাব না তা তো কখনোই হয় না। আমি কিন্তু এই কারমাইকেল কলেজ মানে লালবাগের এ পাশে আসলে 1 টাকার হোটেল যেতে একদমই মিস করি না, কারণ এখানকার খাবারগুলো রিজনেবল আর খেতেও এত বেশি মজা। আর এই ভাইয়াটা সেদিন ছিল মানে 1 টাকার হোটেলের কর্ণধার বলে এক কথায় ওনাকে। তো ভাইয়াটার ব্যবহারও প্লাস অনেক ভালো। তো হোটেলটার ডেকোরেশনগুলো এখন অনেক বেশি সুন্দর করেছে, অনেক দিন পর যাওয়া হয়েছে, তো আমার কাছে বেশ ভালোই লেগেছে। তবে অনেকটা সিরিয়ালের পর আমরা সিট পেয়েছি বসার জন্য। তো এখানে আমরা মা ছেলে মিলে একটু ঢং করতেছিলাম, আর এই যে আপনাদের সামনে মেনু কার্ডটা দেখিয়েই দিলাম। তো এখানে কিন্তু আপনারা কম দামের মধ্যে মানে রিজনেবল প্রাইসের মধ্যে অনেক ভালো ভালো খাবার পেয়ে যাবেন। আমরা কিন্তু অনেকগুলো খাবার অর্ডার করেছিলাম, তার সাথে কিন্তু এই যে মজাদার চপটা অর্ডার করেছিলাম, এটা কিন্তু আসলে অনেক মজা ছিল, 10 টাকা হিসেবে অনেক ভালো ছিল। আর এখানকার বিরিয়ানি তো কেউ মিস করেন না, আমি জানি যারা রংপুরে থাকেন তারা কিন্তু এই খাবারগুলো মিস করেন না। আসলে এই রকম মজাদার খাবার কিন্তু মিস না করারই কথা। আর এই বিরিয়ানিটা আমার কাছে কেন জানি বেশি ভালো লাগেনি, মানে এর আগে খেয়েছিলাম ভালো লেগেছিল, সেদিন অত বেশি ভালো লাগেনি। তবে আমার এখানকার লেটকা খিচুড়িটা অনেক বেশি পছন্দ, যেটা কিনা শেষ হয়ে গিয়েছিল। তবে যাই হোক, খিচুড়ি আমার বরাবরই পছন্দ, তাই ঝরঝরে খিচুড়িটা অর্ডার করেছিলাম। তার সাথে ছিল পেঁয়াজু, তার সাথে ছিল চিকেন ফ্রাই, আর এই যে মন পুরা জুস, এটা যে গরমে এত শান্তি দেয় এই জুসটা। আসলে কিন্তু যারা 1 টাকা হোটেলে যাবেন এই জুসটা কিন্তু খেতে একদমই ভুলবেন না, এটা কিন্তু অনেক বেশি মজার। যাক, অনেক কথা বলে ফেললাম। আপনারা যারা আমার ফোনের রিলস দেখেছেন তারা তো জানতেই পেরেছেন আমরা কোথায় কোথায় গিয়েছিলাম। ইনশাল্লাহ এরপরে আপনারা যদি সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আমার জামাই খাচ্ছিল, আমি তাকে একটু ভিডিও করে নিলাম, আমিও খাচ্ছিলাম। দেন খাওয়া শেষ করে বাসার জন্য আবার প্যাকিং করেছি, মানে বাসায় নিয়ে গিয়েও খাবো, যেহেতু সস্তায় বস্তা ভরে খাওয়া যায় এখানে আর কি, আলহামদুলিল্লাহ। যাক, আমার ছেলেও এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসায় চলে যাব। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আবারও নতুন করে আমার পেজটাকে ফলো দেবেন সবাই, যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনারা চোখের সামনে দেখতে পারেন। যাই হোক, এখানে আমরা অনেকক্ষণ সময় ছিলাম, তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।